রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের 1901 নম্বর হাদিসের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবারা একটা জায়গায় গোল মিটিং হয়ে কথা বলতেছে। সাহাবারা বলেন, নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সামনে আসলেন। আসার পর আমাদের দিকে আল্লাহ নবী তাকায় কয়, মা তাযাকারুনা, তোমরা কিসের আলোচনা করো? সাহাবারা জবাব দিলেন, নাজকুরুল মাসিহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী তো তাই নাকি? কয় হ্যাঁ। নবীজি বলেন, ইন্নাহা লান তাকুমা সাআ, কিয়ামত সংগঠিত হবে না, কিয়ামত সংগঠিত হবে না 10টা আলামত না দেখা যাওয়ার আগে। 10টা আলামত ঘটতেই হবে, এরপর কিয়ামত সংগঠিত হবে। বলেন কয়টা? বড় বড় 10টা আলামত। 1 নাম্বার আলামত নবী বলেন, দুখান, ধোঁয়া, একটা ধোঁয়া বের হবে, এটা হলো বড় আলামতের একটা। 2 নাম্বার দাজ্জাল, দাজ্জাল দুনিয়াতে আগমন করবে। 3 নাম্বার দাব্বা, দাব্বা হলো সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, এই প্রাণীটা মানুষের সাথে কথা বলবে। কিউ আব্দুর রহমান ভালো শুনি, এরকম আপনারা বলবে, তাকায় দেখবেন একটা প্রাণী কথা বলে। এলো 3 নাম্বার। 4 নাম্বার কতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমন। 6 নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আবির্ভাব। 7, 8, 9 নাম্বার ওয়াসালাসাতা খুসুফ, 3টা বড় ভূমিকম্প হবে। খসফুন বিল মাশরিকি, পূর্বে পশ্চিমে একটা, পূর্বে একটা হবে। ওয়া খসফুন বিল মাগরিব, পূর্বে আরেকটা হবে। পশ্চিম পূর্ব এই 2 পাশে 2টা ভূমিকম্প হবে। খসফুন বিল মাশরিক, পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে ভয়ঙ্কর। খসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। খসফুন বিজাজিরাতিল আরব, আরেকটা ভূমিকম্প হবে আরব উপদ্বীপের মধ্যে, বর্তমান সৌদি এবং সৌদির আশেপাশের রাষ্ট্রগুলোতে। এটাকে বলা হয় জাজিরাতুল আরব। এ হলো 9। ওই যে 7, 8, 9 এই 3টা ভূমিকম্প। আরে বুঝেন না মনে হয়? প্রথম 6টা, 1 নাম্বার দুখন, ধোঁয়া। 2 নাম্বার দাজ্জাল। 3 নাম্বার একটা প্রাণী বের হবে, কথা বলবে। 4 নাম্বার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। 5 নাম্বার ঈসা নবীর আগমন। 6 নাম্বার ইয়াজুজ মাজুজ। 7 নাম্বার পূর্ব দিকে একটা ভূমিকম্প। 8 নাম্বার পশ্চিমে একটা ভূমিকম্প। 9 নাম্বার আরব উপদ্বীপে তথা বর্তমান সৌদি এবং তার আশেপাশের রাষ্ট্রগুলোতে ভয়ঙ্কর একটা ভূমিকম্প হবে। 10 নাম্বার নবীজি বললেন, আখিরু যালিকা নারুন, সর্বশেষ আলামতটা হবে একটা আগুন বের হবে। তাহশুরুন নাসা মিনাল মাগরিবি ইলাল মাশরিক, মিনাল মাশরিকি ইলাল মিনাল মাগরিবি ইলাল হাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষগুলাকে টানতে টানতে নবী সাল্লাল্লাহু মিনাল ইয়ামানি ইলাল হাস, তাহশুরুন নাস মিনাল ইয়ামানি ইলাল হাস, ইয়ামান থেকে মানুষগুলাকে ধাক্কাইতে ধাক্কাইতে, এটা হলো একটা। আরেকটা তাতরুদুন নাস, মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে ইলা মাহশারিহিম, কিয়ামতের ময়দানে উপস্থিত করবে। কিয়ামতের ময়দানে, হাসরের মাঠে উপস্থিত করবে। তাহলে একটা আগুন বের হবে, যে আগুনটা মানুষকে ধাক্কাইতে ধাক্কাইতে, মানুষকে নিতে নিতে কিয়ামতের মাঠে উপস্থিত করবে। এই 10টা কথা নবীজি বললেন। এর মধ্যে 2 নাম্বার একটা আলামতের কথা বললেন, দাজ্জাল। বলেন কি বলছেন? দাজ্জাল এটা একটা ভয়ঙ্কর প্রাণী হবে। মুসলিম শরীফের 1946 নাম্বার হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, আদম নবী থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত খলকুন আকবারু মিনাদ দাজ্জাল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দাজ্জালের চেয়ে এত ভয়ঙ্কর সৃষ্টি আর নাই। আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত যত সৃষ্টি আছে এর মধ্যে দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি নাই। এটা হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। কে? দাজ্জাল। মুসলিম শরীফের 1937 নাম্বার হাদিস। এই হাদিসে সাহাবারা বললেন, হুজুর কাম লুবসুহু ফিল আরদ, মা লুবসুহু ফিল আরদ, দাজ্জাল দুনিয়াতে থাকবে কয়দিন? নবীজি বললেন, আরবাউনা ইয়াওমান, 40 দিন থাকবে। কয়দিন? 40 দিন। প্রথম দিন, দ্বিতীয় দিন আর তৃতীয় দিনটা একটু শোনেন। নবীজি বললেন, ইয়াউমুন কাসানা, প্রথম দিনটা হবে 1 বছরের সমান। দাজ্জালের প্রথম দিন হবে। ওয়ায়াউমুন কাশাহরিন, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। ওয়ায়াউমুন কাজুমআতিন, তৃতীয় দিনটা হবে 7 দিনের সমান। ওয়াসাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, বাকি 37 দিন হবে তোমাদের দিনের মতো 24 ঘন্টা। বলেন তো দাজ্জাল কয় দিনের জন্য আসবে? প্রথম দিন কয় বছরের সমান? দ্বিতীয় দিন 1 মাস, তৃতীয় দিন 1 সপ্তাহ, বাকি 37 দিন আমাদের মতো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
সহিহ বুখারীর 6708 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীজি দাজ্জালের আলোচনা করে বলেন, ইন্নী লাউনজিরুকুমুহু, আমি দাজ্জালের ব্যাপারে তোমাদেরকে অবগত করেছি, তোমাদেরকে সতর্ক করেছি। শোনো শোনো, মা মিন নাবিয়্যিন ইল্লা আনজারাহু কওমা, সব নবী দাজ্জালের ব্যাপারে তাদেরকে জানায়া দিছে, সব নবী দাজ্জালের ব্যাপারে তার উম্মতকে জানাইছে। অন্য বর্ণনায় আসছে নূহ নবী ছাড়া, নূহ নবীর পরে যত নবী আছে সব নবী দাজ্জালকে ব্যাপারে তার উম্মতকে জানায়া দিছে। আমাদের নবী বলেন, শোনো তোমরা আমার কথা ভালো করে, আমি তোমাদেরকে এমন একটা বিষয় দাজ্জালের ব্যাপারে বলবো, সাকুলু লাকুম কাউলান ফিহি লাম ইয়াকুলহু নাবিয়্যুন, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলবো যেই কথাটা আমি ছাড়া আর কোনো নবী বলে নাই। আবার বলছি, সব নবী তার সম্প্রদায়কে দাজ্জালের ব্যাপারে জানাইছে, আমি তোমাদেরকে দাজ্জালের ব্যাপারে এমন একটা কথা বলবো যেই কথাটা কোনো নবী বলে নাই। আপনাদের শুনতে মন চায়নি কথাটা? নবীজি বললেন, ইন্নাহু আওয়ার, দাজ্জাল হবে কানা, ওয়ালাইসা আল্লাহু আওয়ার, আল্লাহ কানা না। দাজ্জাল আইসা বলবে, আমি খোদা, আমি আল্লাহ। শোনো তোমরা, তোমাদের রব কানা না, দাজ্জাল কানা হবে। যেই মাত্র কানা দাজ্জালকে ঈমানদার দেখবে, দেখে বলে ফেলবে, আমাদের রব অন্ধ নয়, আমাদের নবী আমাদের রব কানা হতেই পারে না। তুই যেহেতু কানা, তুই যেহেতু অন্ধ, তোর দাবি প্রমাণ করে তুই হলি আমার নবীর হাদিস অনুযায়ী তুই হলি কানা দাজ্জাল। তাহলে রব কখনো অন্ধ হয় না, রব কখনো কানা হয় না। নবীজি কয় দাজ্জাল হবে কানা, আর রব কখনো এই গুণে গুণান্বিতই হতে পারে না। রব যিনি হবে তিনি আবার কানা হয় কিভাবে? দাজ্জাল কানা। দাজ্জাল বলবে আমি রব, তাহলে বলেন তো রব বললেও কাজ হবে না, কারণ সে হবে কি? কানা। তাহলে এই হাদিসে এটা বললেন। আম্মাজান আয়েশা বলেন, শোনো, দাজ্জাল এত ভয়ঙ্কর একটা প্রাণী। সহিহ বুখারী 6710 নম্বর হাদিসে আম্মাজান আয়েশা বলেন, আমি নবীজিকে দেখছি, উনি নামাজের মধ্যে ইস্তাইযু বিল্লাহি মিনাদ দাজ্জাল, নামাজে নবীজি দাজ্জালের থেকে আল্লাহর কাছে পানাহ চায়। কোথায়? সালাম ফিরানোর আগে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। যাই হোক, আপনারা পারেন না বাংলায়, কিন্তু আবার কুয়ে লেন না, ঠিক আছে? পারেন না, দরকারও নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে আল্লাহর কাছে দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। তাহলে বলেন তো, নামাজে নবীজি দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন, তাহলে দাজ্জাল এটা হবে কিয়ামতের একটা ভয়ঙ্কর আলামত। আর নবীও বলছে এটার চেয়ে ভয়ঙ্কর সৃষ্টি আর দুনিয়াতে নাই। তাহলে এই আলামতগুলা প্রাথমিকভাবে যেইগুলা, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, ঢোল, তবলা, আমাদের নবী দুনিয়াতে আগমন করা, মানুষ রেশমের পোশাককে হালাল মনে করা, ইত্যাদি আলামতগুলা কি ঘটবে না ঘটতেছে? আর ওই যে আলামতগুলা, দাজ্জাল, ইমাম মাহদি আর ইয়াজুজ মাজুজ, এগুলা ভবিষ্যতে আসবে, এটাও নবীজি এক হাদিসে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের যে আলামতগুলা ঘটতেছে, এই আলামতগুলা যেন আমার আপনার দ্বারা না ঘটে। জিনা নামক ভয়ঙ্কর আলামত, গান, বাদ্য, রেশমের পোশাক, এইগুলা যেন আমাদের দ্বারা না ঘটে। এই গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আর শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আকীদা খুব বেশি বেশি প্রচার করা, সব জায়গায় প্রচার করা, এবং সামান্য কোনো সন্দেহ না রাখা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলা বললাম, শুনলাম, ঈমান আকীদা হেফাজত করে যেন কবরে যাইতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।